কি যে একটা ঝামেলায় পড়ছি না। পাত্রী নিজে নাকি এবো আমার দেখতো, পাত্রীর যদি আমার দেখে পছন্দ হয় তারপরে বিয়ার কথাবার্তা। তাই বাড়ির থেকে ভাবি ফোন দিয়ে কইলো তাড়াতাড়ি করে অফিস আইতে। আমার নাকি আবার একটু সাজগোজ করতে হইব আজকা। ছেলেদের সাজগোজ আর কি, এই তো একটু শেভ করতে হইব, মাথা চুলটা কাটতে হইব, আর ভালো দেখে দুইটা কাপড় পরলেই সাজ হয়ে যাইব। চকলেট তুই হন বসে রইছস, তাড়াতাড়ি করে রেডি হ, একটু 19 থেকে 20 হইলে কিন্তু তোর বিয়া হইব না। এই নিয়ে 30 নাম্বার পাত্রী তোর দেখতে হইতেছে। এর আগে আর 29 জন দেখে গেছে, কেউ পছন্দ হয় না। এবার যদি কালে তোর পছন্দ না হয় তাহলে কিন্তু আর জীবনে তোর বিয়া হইব না। আব্বা এ নিয়ে তুমি মুডও চিন্তা করো না তো, আমি এবার ভালো করে সাহায্য করে যাইতেছি, এবার আমার পছন্দ হইবই। তাই যেন হয়। এবার যদি কালে তোর বিয়া না হয় তাহলে কিন্তু সমাজে আমি আর মুখ দেখাইতে পারবো না। এখন যে বিয়া করা কতটা কষ্টের হয়ে গেছে সেই কথাটা কি একবার চিন্তা করা যায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, সালাম কি শুধু আমার মেয়ের একলাই দিলা নাকি সবাইরই দিলা? জি, আপনাদের সবাইকে সালাম দিছি। আমার পাশে যে বৈশা আছে সে আমার একমাত্র শালিকা, আর সামনে যে বৈশা আছে সে আমার মেয়ে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। মা, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? জি ভালো আছি আঙ্কেল, আপনার ছেলেকে কয়টা প্রশ্ন করতে চাই। অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে ভাইজান, নিচের দিকে তাকায় থাকলে কথা হবে কেমন করে? জি বলুন, কি বলতে চান? আপনার ফুল নামটা একটু বলেন তো। জি, আশিক মাহমুদ। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের এক সময় বিপি ছিলাম, তবে সবাই আমার চকলেট বই বলে ডাকতো। আপনি এসএসসি কোন ইয়ারে পাস করছেন? 1998 সালে পাস করছি। আমি কি একটু সাহস করে জিজ্ঞামো নাকি যে ম্যাডাম আপনি কত সালে পাস করছেন? না, তাক জিজ্ঞামো না, পরে যদি আবার বেয়াদবি মনে করে। তা আপনি কোন অফিসে চাকরি করেন? অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার। ও আচ্ছা, ঠিক আছে। তা আপনার কি বাড়তি কোনো ইনকাম আছে নাকি? মানে? না আপনি ঘুষ খান নাকি সেটা বলতে চাচ্ছিলাম আর কি। জি না, আমার পারিবারিক ভাবে এসব নিষিদ্ধ, আমি কখনো ঘুষ খাই না। ও তাই নাকি? তা আপনি দেখি খুব ভালো ছেলে। আচ্ছা আসেন তাহলে একটু দাঁড়ায় কথা বলি। বাবা খালা, আমাদেরকে কেমন লাগছে বলো তো দেখি। বাহ, অসাধারণ লাগতেছে তোমাদেরকে, দুজনের খুব মানাইছে। আব্বা পাত্রের সাথে আমার কথা বলা শেষ, তোমাদের কিছু জানার থাকলে জিজ্ঞাসা পারো। আচ্ছা ভাইয়া, তোমার প্রিয় হবি কি? এ কি রে, ঝামেলায় ফেলাই দিলে ফিরছি, আবার কি প্রশ্ন করে? হে আল্লাহ, ছেলে হয়ে জন্ম নিয়ে যে কি ভুল করলাম, কি উল্টা উল্টা প্রশ্ন করে, কি উত্তর দেবো? আমার আবার কি হবি? আমার যে কি হবি এটা তো আমি নিজে জানি না। একটা হবি বিশ্ব আছে, ছুটির দিনে আমরা 3 ভাই বোনে মিলে লুডু খেলাই, আর সিলদানো টেলে আব্বা আম্মা মারতে আয়। লুডুর কথা বলা ঠিক হবো না, লুডুর কথা শুনলে ওই হাওনি আমার ডিলিট করে দেবো এখান থেকেই। কি কমু, টিকিট নিয়ে কমু নাকি? টিকিট খেলা তো বেশি দেখি না, আবার টিকিট খেলা নিয়ে যদি কোনো প্রশ্ন করে বসে, যা হবার হবে। আমার প্রিয় হবি হচ্ছে টিকিট। তা তুমি খাবার কি কি পছন্দ করো? যাক, বাচ্চা গেলাম, টিকিট নিয়ে কোনো প্রশ্ন করে নাই। এবার যে প্রশ্ন করছে এটা তোমার পছন্দের প্রশ্ন, এটার উত্তর আমি দিতে পারবো। আমার পছন্দের খাবার কাচ্চির কাচ্চি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো লাল মাংসটা একটু খাওয়া কমায় দিও। জি বুঝতে পারছি, এখন থেকে কম খাবো। আব্বা অনেক তো প্রশ্ন করা হলো, এখন বাদ দাও, আমরা আবার এক জায়গায় যাইতে হবো। আঙ্কেল আন্টি আপনাদেরকে অনেক ধন্যবাদ। তা মামনি, আমার ছেলেকে কি তোমার পছন্দ হয়েছে? ইন্টারভিউ এর রেজাল্ট কালকে ফোনে জানা মনে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ফোনের অপেক্ষায় রইলাম। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, এবার আসি।